নজর রাখবো পরবর্তী সংবাদে। খুনের মামলার নথি নষ্ট করা হচ্ছে, এমনটাই অভিযোগ সিবিআই এর। যদিও এই বিষয় নিয়ে জানা গেছে 2021 সালে ভোট পরবর্তী হিংসায় দিনহাটায় পেটলা এলাকার বাসিন্দা বিজেপি কর্মী বিশ্বজিৎ রায়ের খুনের অভিযোগ উঠেছিল। আর সেই ঘটনায় আদালতের নির্দেশেই তদন্ত করেছে সিবিআই। আর এই মামলার তদন্তের মোট 8 জনকে গ্রেফতার করেছিল এবং চার্জশিট সহ তথ্য ব্যবহৃত অস্ত্র আদালতে জমা করা হয়েছিল। তবে সিবিআই এর অভিযোগ, আদালতের মালখানায় সেই নথিপত্র নষ্ট করে ফেলা হয়েছে। মালখানার একটি বাক্সে বেশ কিছু নথিপত্র এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র রাখা হয়েছিল, সেগুলিকেও কোনো না কোনো ভাবে নষ্ট করার পরিকল্পনা ছিল। কি রয়েছে অভিযোগ, কি বক্তব্য উঠে আসছে শুনুন। হ্যাঁ, এই কোর্ট থেকে বেরিয়ে আসলো স্যার, গতকাল আপনি একটা অভিযোগ করেছেন বা বলেছেন যে নথিপত্রে জল ঢুকে গেছে, ব্যাপারটা আজকে একটু ক্লিয়ারিং করবেন। নথিপত্র আজকে একটা সিবিআই মামলা আছে এই পেটলাতে। এটা ছিল 2021 সালে 4 তারিখের ঘটনা ছিল, মে মাসের। বিশ্বজিৎ রায় ওরফে হচ্ছে হারাধন রায়, ওনার ওই ভোটের পরবর্তী হিংসায় উনি ওখানে মারা যান রাজনৈতিক কারণে। পরবর্তীতে ওটা এফআইআর হয়, তারপরে হাইকোর্টের মাধ্যম দিয়ে ওটা সিবিআইয়ের হাতে আসে। সিবিআই তদন্ত করে। সিবিআই তদন্ত করার সময় যেসব জিনিসপত্র খুনে ব্যবহৃত, যেগুলো অস্ত্রশস্ত্র ছিল, সেগুলো বাজেয়াপ্ত করে অভিযুক্তদের বাড়ি থেকে, এবং সেখানে সাক্ষীদের সই সাবুত, নিরপেক্ষ সাক্ষীদের সই সাবুত ওই অস্ত্রশস্ত্রের উপর ছিল। সেগুলো নিয়ে একটা চার্জশিট যখন জমা দেওয়া হয়, এই চার্জশিট জমা দেওয়ার সময় কোর্টে এটা। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। অবশ্য যে বিষয় বা যে অভিযোগ উঠে আসে 2021 সালের ভোট পরবর্তী হিংসার পর যে দিনহাটার পেটলা এলাকার বাসিন্দা বিজেপি কর্মী বিশ্বজিৎ রায়ের খুনের অভিযোগ উঠেছিল, সেই ঘটনায় আদালতের নির্দেশেই তদন্ত করেছে সিবিআই এবং সেখানে অভিযোগ উঠে আসছে যে নথি নষ্ট করে দেওয়ার। বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো? 2021 সালের যখন রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই সময় রাজ্যে পালা বদলের একটা আবহাওয়া তৈরি হলো, কিন্তু তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য সরকার গঠন করে। আর তার পরবর্তীকালে বিজেপি কর্মীদেরকে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের কিন্তু মারধরের মতো ঘটনা ঘটে, এমন কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। পাশাপাশি উত্তরবঙ্গের যে কোচবিহার জেলা, সেখানে দিনহাটার যে পোটলা এলাকা রয়েছে, সেখানে বিজেপির এক কর্মী বিশ্বজিৎ রায়কে খুনের অভিযোগ উঠেছিল। সেই মামলা আদালতের নির্দেশ অনুযায়ী কিন্তু সিবিআই এর তদন্ত দেওয়া হয়েছিল এবং সিবিআই সেই মামলায় তদন্তের মোট 8 জনকে গ্রেপ্তার করেছিল এবং পাশাপাশি চার্জশিটের তথ্য জমা করা হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় যে সিবিআই এর পক্ষ থেকে যে অভিযোগ, যে মালখানায় যেখানে নথি থাকে, অর্থাৎ কোর্টের যে এবং থানার যে মালখানা থাকে, সেখানে হচ্ছে নথি সংগ্রহ রাখা হয় যে কোনো মামলার, সেই নথি কিন্তু নষ্ট হয়ে গেছে, এমনই কিন্তু অভিযোগ করেন সিবিআই এর আইনজীবী। আর তারপরে কিন্তু নড়ে চড়ে বসে আদালত, এবং আদালত তারপরে পুলিশ সুপারকে কিন্তু নির্দেশ দেন যে পুরো ঘটনার তদন্ত করতে হবে এবং কেনই বা নষ্ট হয়ে গেল। তবে যেটা জানা যাচ্ছে যে একটি বাক্সে রাখা ছিল এই সমস্ত নথি, সেই নথির মধ্যে জল ঢুকে যায়, আর জল ঢুকে যাওয়ার কারণে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। যদিও কি সিবিআই এর আইনজীবীর দাবি যে এই ধরনের গুরুত্বপূর্ণ একটি মামলার নথি যেখানে রাখা থাকে, সেখানে কিভাবে জল প্রবেশ করে, এ নিয়ে কিন্তু বিস্তর ঘটনাটি সামনে আসে এবং আদালতের দ্বারস্থ হন সিবিআই এর আইনজীবী। তারপরে আদালতের পক্ষ থেকে পুলিশ সুপারকে কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই মামলাটিকে কোনো না কোনো ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটাই অভিযোগ তুলেছেন আইনজীবী। এবং তিনি বলেছেন যে কিভাবে এই মালঘরে জল প্রবেশ করে, কিভাবে এই নথিগুলি নষ্ট হয়ে গেছে। ঘটনায় অবশ্য ষড়যন্ত্রের তিনি আশঙ্কা দেখতে পাচ্ছেন। ষড়যন্ত্রের অভিযোগ এনে সিবিআই এর পক্ষ থেকে তদন্তের দাবি জানানো হয়েছে। আর তাতে সাড়া দিয়ে দিনহাটা মহকুমা আদালতের এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোচবিহার পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।